হ্যালো এভরিওয়ান, আমার রিদিমা আমার ছোট্ট একটি মিনি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই। আজ যেহেতু সানডে আর সবাই মিলে যখন একটু ঘুরতে বেরিয়েছি, তাই ভাবলাম একটু বাইরে খাওয়া দাওয়া করা যাক। আর পুজোর সময় তো বাইরে একটু খাওয়া দাওয়া করতে মন যায়, তাই চলে গেলাম একটা সুন্দর রেস্টুরেন্টে। দেখতেই পাচ্ছ এন্ট্রিতে কি সুন্দর একটা বাটারফ্লাই রয়েছে। আর ভিতরটা না ভীষণ সুন্দরভাবে ডেকোরেশন করেছে, ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। খুব সুন্দরভাবে সাজিয়েছে রেস্টুরেন্টটা, ডাইনিং টেবিলটাও বেশ সুন্দরভাবে সাজিয়েছে, সব রকমের সুবিধা রয়েছে। আর ওয়েলকামও খুব সুন্দরভাবে করে, ভীষণ ভালো লেগেছে সেই রেস্টুরেন্টটা গিয়ে। খুব সুন্দর সুন্দর জিনিস ছিল, প্রথমে তো দেখতেই পেলে খুব সুন্দর একটা বাটারফ্লাই রয়েছিল পিঙ্কের মধ্যে ব্ল্যাকের কাজ করা, খুব সুন্দর। আর সামনে ছিল একটা দুলনাটাও খুব সুন্দর, ভালো লেগেছিল। আর অর্ষিতা তো দেখে পুরো পাগল হতো, ঝুলনা চড়বে কী করবে না, পুরো উৎপাত লাগিয়ে দিয়েছিল এখানের মধ্যে, মানে একদম সময়টা যে কীভাবে পার হয়েছে বুঝতেই পারিনি। তাই বললাম তোমাদের সাথে একটু শেয়ার করি রেস্টুরেন্টটা। আর এই শ্যুটটা কিন্তু রবিবারের, সময়ের অভাবে তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি। আর এই যে দেখো আমাদের অর্ষিতাকে ওই ঝুলনা চড়তে বসে পড়েছে, ভীষণ খুশি ও ঝুলনা পেয়ে, কী করব কি না, ঝুলনার আনন্দ নিয়েছে। আর এদিকে আমাদের খাওয়া দাওয়া চলে আসছে, খাওয়া দাওয়াটা সেরে নিলাম। ভীষণ ভালো ছিল খাওয়া দাওয়াটা, টেস্টি ছিল, কোনো রকমের কোনো অভিযোগ নেই, বেশ ভালো ছিল। সবাই মিলে খাওয়া দাওয়া করেছি, আনন্দ ফুর্তি করেছি, খুব ভালো লেগেছে। সবাই একসাথে সময় পার করেছে, কারণ সবাই তো একসাথে হয় না সবসময়, তাই এই খাওয়া দাওয়াটার আয়োজন আর কি। তো আমি ওদিকে বসে পড়লাম অর্ষিতাকে নিয়ে। ও কিন্তু খাওয়া দাওয়া করছিল না, তারপরে ওকে খাইয়ে দিয়েছিলাম, তাই আমিও খাওয়া দাওয়াটা সেরে নিলাম ওর সাথে বসে। ভিডিওটা কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে বলো, আর রেস্টুরেন্টটা কেমন হয়েছে দেখতে সেটাও বলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকো। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুনভাবে। আজকের মতো টাটা সবাইকে।